অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এখানে কি যে প্রথমবার যদি চিকিৎসা করাতে আসেন তাহলে কিছু কিছু বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। কিভাবে আসবেন? যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে নদিয়া জেলার কল্যাণী স্টেশনে নামার পর ওখানে যে কোনো ভেহিকেল অ্যাভেলেবেল থাকে বলবেন আমরা এমসে যাব। কিংবা আপনারা যদি কলকাতা কিংবা কৃষ্ণনগর থেকে বাস রুটে আসেন তাহলে আপনাকে নামতে হবে কল্যাণী মোড়ে। ওখান থেকে টোটো অ্যাভেলেবেল রয়েছে, টোটো করে আপনারা চলে আসতে পারেন এইমস হাসপাতালে। এরপর কখন আসবেন? যে কোনো ছুটির দিনগুলোকে অ্যাভয়েড করতে হবে, যে কোনো ছুটির 80 থেকে দিনগুলোকে 100 যারা অ্যাভয়েড করতে তারা হবে। সামনে আসুন, বাকি সব পিছিয়ে যান। প্রত্যেক দিন সকাল 6টা থেকে লাইন শুরু হয়ে যাচ্ছে। একটা লাইনে কুপন সংগ্রহ করতে হবে, আর অন্য লাইনে গিয়ে আধার কার্ড ভেরিফাইড করতে হবে একটা অ্যাপের মাধ্যমে, যেটার ছবি আমি এখানে দিয়ে দিয়েছি। এই টোকেন কিংবা কুপনের নাম্বার অনুযায়ী আপনার চিকিৎসার কাজটা এগোবে। কুপন নাম্বার পেয়ে গেলে কুপন নাম্বার অনুসারে অ্যানাউন্স করে আপনাকে নতুন বই করার জন্য ডাকা হবে। নতুন বই করার জন্য যে সমস্ত জিনিসপত্রের দরকার সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। বই তৈরি হয়ে গেলে আপনাদের সমস্যা অনুসারে আপনাদেরকে সেই ফ্লোরে পাঠিয়ে দেওয়া হবে। মনে রাখবেন আপনারা অবশ্যই লিফটের ব্যবহার করবেন, কারণ কি এখানে লিফট অটোমেটিক সমস্ত ফ্লোরেই দাঁড়ায়। হাসপাতালের ডিজিটাল লোকেশন এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। নতুন বই করার পর আপনাদের যে অসুখটা হয়েছে সেই অসুখ অনুসারে যে যে ফ্লোরে পাঠানো হয়েছিল সেই সব ফ্লোরে যাওয়ার পর আপনাদের চিকিৎসা শুরু হয়ে যাবে। যারা অলরেডি বই করে ফেলেছেন, পুরনো বই অলরেডি ও ডাক্তারবাবুকে দেখিয়ে ফেলেছেন, নেক্সট দিন যখন যাবেন তখন প্রথমেই একটা কুপন নাম্বার সংগ্রহ করতে হবে। আর সেই কুপন নাম্বার অনুসারে গ্রাউন্ড ফ্লোরেই আপনারা আপনাদের অসুখ অনুসারে সেই সমস্ত ফ্লোরের বক্স করা রয়েছে, বক্সে বইগুলোকে জমা করবেন। জমা করার আগে ওপরের লেখাগুলোকে সবসময় দেখে নেবেন কোন ফ্লোরে কি ডিজিজ হয়েছে, তার জন্য আপনি আপনার বইটাকে জমা দিচ্ছেন। অথবা সরাসরি আপনি আপনার অসুখের ফ্লোরে পৌঁছে যেতে পারেন। হাসপাতালের ভিতরে এবং বাইরে যথেষ্ট পরিষ্কার শৌচালয় রয়েছে। যদি কাছাকাছি জায়গা থেকে আসেন তাহলে আমি বলবো সাথে করে টিফিন ক্যারি করতে, কারণ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার চিকিৎসাটা। আর যদি দীর্ঘদিন থেকে চিকিৎসা করাতে চান তাহলে বলবো 500 টাকা থেকে বাইরে প্রচুর হোটেল পেয়ে যাবেন এবং বাইরেই খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকবে। আর একটা কথা, পেশেন্টের আধার কার্ড আর যে ফোনটা ব্যবহার করবে সেটা যেন লিংক থাকে। ডাক্তার যদি কোনো ওষুধ লিখে দেয়, এইমসের গ্রাউন্ড ফ্লোরে ওষুধের দোকান রয়েছে। প্রথমে কাউন্টারে গিয়ে টোকেন নাম্বার সংগ্রহ করতে হবে। টোকেন নাম্বার অনুসারে আপনাকে আপনার ওষুধ দেওয়া হবে। ডাক্তার যদি আপনাকে কোনো রকম টেস্ট করতে দেয়, রক্তের টেস্ট কিংবা ইসিজি টেস্ট, তাহলে প্রথমেই আপনাকে একটা কুপন নাম্বার নিতে হবে। এই কুপন নাম্বারটা লিফটে কাছে একজন বসে থাকেন, ওর কাছ থেকে এই কুপন নাম্বারটা নেওয়ার পর আপনাকে বিল করাতে হবে, মানে টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট করার পর আপনাকে আপনার টেস্ট করতে পাঠানো হবে। বাস বিষয়ে, এখানে কলকাতা, হাবড়া, বনগাঁ, মেদিনীপুর থেকে বাস আসে, কিন্তু সেই সমস্ত বাসের পরিমাণ একদমই কম। আর একটা কথা, এখানে করুণাময়ী থেকেও বাস আসে, আর বিভিন্ন জায়গা থেকে বাসের যোগাযোগ শুরু হচ্ছে। প্রেগনেন্ট মহিলা, শিশু, বৃদ্ধদের বিভিন্ন লাইনে অগ্রাধিকার দেওয়া হয়। হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে এসবিআই এটিএম রয়েছে বিলিং কাউন্টারের অপোজিটে। গ্রাউন্ড ফ্লোরে লিফটের কাছে কফি শপ রয়েছে।
হাসপাতালের ভেতরে যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু না বুঝতে পারেন কিংবা কোনো যদি প্রশ্ন থেকে থাকে, ওখানে গার্ড কাকুরা থাকবে। গার্ড কাকুদের জিজ্ঞাসা করে নেবে। ওরা যতটা সাধ্য আপনাকে ক্লিয়ার করে বলার চেষ্টা করবে। এছাড়াও রিসেপশনে যারা থাকবে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবে, ওনারাও হেল্প করে দেবে। হাসপাতালের নাম্বার এবং লোকেশন ডেসক্রিপশন বক্সে রয়েছে। সব থেকে শেষ নাম্বারটি আমার। কোনো কোয়ারি থাকলে প্রয়োজনে টেক্সট করুন, আমি আমার সাধ্য মতন প্রশ্ন। এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার সমস্ত টেস্ট যেগুলো এইমস হাসপাতাল থেকে করিয়েছেন তার সমস্ত রিপোর্টগুলি ঘরে বসেই চেক করতে পারবেন।